أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون أفحسبتم أنما خلقناكم عبثا মানুষ কি ধারণা করেছে যে আমি তাদেরকে এমনিতেই সৃষ্টি করেছি আর তারা এমনিতেই কিছু সময় পৃথিবীর বুকে ব্যয় করবে, যেমনে মনে চায় সেমনে চলবে, যেভাবে মনে চায় যেটা করতে মনে চায় সেটাই করবে, যার মনে যা চায় তাই করবে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি কি তাদেরকে এমনিতেই সৃষ্টি করেছি এটাই কি তারা মনে করে? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তারা কি আমার কাছে ফিরে আসবে না এটা কি তাদের ধারণা? তারা পৃথিবীর বুকে যে যার যেমনে মনে চাচ্ছে সে সেমনেই তো চলতেছে, সে তার মন গড়া ভাবে তার জীবনকে পরিচালিত করতেছে। এজন্য আল্লাহ পাক বললেন আহাসিবান নাস, মানুষ কি মনে করেছে, মানুষ কি ধারণা করেছে, আইয়াতুরাকু, আমি তাদেরকে ছেড়ে দিব, আইয়াকুলু আমান্না, এই কথা বলবে যে আমি ঈমানদার, এই কথা বলে সে যেমনে সেমনে পিছনে দৌড়াবে। কেউ আছে ভণ্ডামি নিয়ে, কেউ আছে আউল বাউল নিয়ে, কেউ আছে কাদিয়ানি ফেরকা নিয়ে, কেউ আছে আপনার পীর মুরিদের ভণ্ড সেরা ভণ্ডদের নিয়ে আছে। এইভাবে বিভিন্ন ফেরকায় দলে বিভক্ত হয়ে যার মনে যেমনে চাচ্ছে চলতেছে। আল্লাহকে নিয়ে কটূক্তি করতেছে, রাসূলকে নিয়ে কটূক্তি করতেছে, কিন্তু আল্লাহ পাক জানায় দিলেন আমি কিন্তু ছেড়ে দিব না। আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন, আমি তাদেরকে পরীক্ষা করব, তাদের পরীক্ষা না করে আমি কাউকে ছেড়ে দিব না। শুধু তারা নয়, আল্লাহ জানায় দিলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি শুধু তাদেরকে নয় তাদের পূর্বে যাদেরকে আমি প্রেরণ করেছিলাম নবীদের পর্যন্ত আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো জলিলুল কদর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একবার নয় দুইবার নয় বারংবার আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। আগুনের মধ্যে ফেলানো হয়েছে, সে আগুন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানি পরীক্ষা নিয়ে পাশ করিয়ে আবার তাকে সন্তান কুরবানি দেওয়ার মতো পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাস্টিফাই করেছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন নবী যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন। এরকম পূর্বের অনেককে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছেন, সেই কথাই জানায় দিয়েছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চান কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু সেটা ঠিকই জেনে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন আম হাসিবাল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাতি আন ইয়াসবিকুনা সাআ মা
يحكمون أم حسب الذين يعملون السيئات أن يسبقونا أم حسب الذين يعملون السيئات যারা মন্দ আমল করে তারা কি এটা ধারণা করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমনিতেই ছেড়ে দিবে? সাআমা ইয়াহকুমুন, তাদের ধারণা কতই না মন্দ। ঠিক আজকেও যদি আমরা এই ধারণা করে বসে থাকি, আমাদের মন মতো চলি, আমরা যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে পরিচালিত করার জন্য যে গাইড বুক দিয়ে রেখেছেন কালামুল্লাহ, সেই কালামুল্লাহ অনুযায়ী যদি আমরা জীবনকে পরিচালনা না করি, হুকুম আহকামগুলো যেন না মানি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন সাআমা ইয়াহকুমুন, তাদের ধারণা, তাদের চিন্তা, তাদের যে বিচার কার্য, তাদের যে দিমাগের ফিকির কতই না মন্দ ফিকির তাদের, যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমনিতেই ছেড়ে দিব। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাউকেই ছাড়বেন না। শুধু এই কথা বললেই যে আইয়াকুলু আমান্না, আমি ঈমানদার। অনেকে এখন গান কয়ে কয়ে, গান বলে বলে আল্লাহকে বেশি চিনে গেছে, মনে করে যে আমি আল্লাহর কোনো কথার আগা মাথা পাই না। তুমি পাবা কেমনে? তুমি তো পড়ালেখা করেছো মাত্র 4 পর্যন্ত। আবার গান গায়, কালির লেখায় আলেম হয় না, যার নাই গায়েবের জ্ঞান, এই গান গায় বলে কালির লেখা করলে আলেম হয় না। আরে বাটপার, তুমি তো কালির লেখাও পড়ো নাই, গায়েবের ইলম তুমি কেমনে পাবা? তোমার কাছে গায়েবের ইলম থাকার মতো পরিবেশ পরিস্থিতি থাকবে, লাগবে তো। তুমি এত গায়েবের ইলম জেনেছো, তোমার মুখে দাড়ি পর্যন্ত উঠে নাই, তুমি আবার গায়েবের খবর নিতে চাও। তুমি বলো কালির লেখায় আলেম হয় না, গায়েবের ইলম যার নাই, বলেন নাউজুবিল্লাহ। গান গায়, কালির লেখা আলেম হয় না, গায়েবের ইলম যার নাই। তোমার ইলম থাকবে কই? তোমার ইলমের জায়গা কই? ইলম সবার বুকে থাকে না, সবার সদরে যায়। ইলমের জন্য ইলমের রাখার পাত্র ঘর লাগবে। তুমি এত ইলম জেনেছো যে তোমার মুখে দাড়ি পর্যন্ত নেই, সুরতটা দেখলে শয়তানের চেহারার মতো, বদমাইশের মতো তোমার সুরত, আর তুমি বলো যে গায়েবের ইলম যার নাই, কালির লেখায় আলেম হয় না। টাউটারি বাটপারির জায়গা পাও না। এজন্য এদের কথা শুনবেন না, এরা বিপদগামী করবে, এরা আপনাকে দিন থেকে, ইসলাম থেকে, ঈমান থেকে দূরে সরায় দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহু আকবার। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। একটা আওয়াজ দেন, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো। ঘরে ঘরে না সংসদে, ইউনিয়ন পরিষদে, কোথায়? সংসদে। ঘরে ঘরে তো সবাই পড়বে, সংসদে থেকে বাস্তবায়ন হয়ে আসতে হয়। ঘরে ঘরে পড়ে, এই জন্যই কারো কোনো হয় না। সংসদে যদি এই কোরআনকে বাস্তবায়ন করা যায়, এই সব ফালতু আউল বাউল এই বিভিন্ন মতবাদ, কাদিয়ানি ফেরকা সহ যত ধরনের ইসকনের ফেরকা, খ্রিস্টান মিশনারির ফেরকা, সমস্ত ফেরকা সংসদে কোরআনের আলো জ্বালাতে পারলে সবগুলো একটা একটা করে দূরীভূত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই ফেরকা সংসদে কোরআনের আলো জ্বালাইতে হবে, কোরআনের আলো সেখানে প্রতিষ্ঠিত হবে, কোনো কথা চলবে না, আইন মতো সব কাজ হয়ে যাবে। আইন, জমিন যার, আইন চলবে কার? বলেন, জমিন যার, আইন চলবে তার। এই কোরআন, এটা কার কিতাব? আল্লাহ। শয়তান কিন্তু এখন বলবে রে তোরে ধরে ফেলাইছে, এই জন্য উঠাউঠি করবেন। যে উঠবেন বুঝবো যে তার ভিতরে সিফাতগুলো আছে।
আল্লাহ তাআলা বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিন লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। কিতাবুন হাযা, কিতাবুন ব্যাখ্যার মধ্যে লেখেন হাযা, এটা কিতাবুন এমন একটি কিতাব, উনজিলা ইলাইকা, ও নবীজি, উনজিলা ইনজাল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে, ইলাইকা আপনার প্রতি, ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু, ফাওয়াতবর লা ইয়াকুন ফি সাদরিকা, আপনার অন্তরকে যেন না করে হারাজুম মিনহু, কোনো সংকীর্ণ করে না দেয়, আপনার দিল যেন সংকীর্ণ না হয়ে যায়। কারণ আপনি যে কোরআনের প্রচার করবেন, কোরআনের দাওয়াত দিবেন, কোরআনের দাওয়াত দিতে গেলেই বাধা আসে কিনা? আল্লাহর নবীজি যখন কোরআনের দাওয়াত দিয়েছেন ওই সময়ে কোরআনের বিরোধিতা ছিল। আলেম উলামা আজকেও কোরআন দিয়ে কথা বলে বাধা দেয়। কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত এই কোরআনের আলোচনা শুনবে, কোরআনের আলোচনা চলবে, একটা শ্রেণী থাকবে যারা কোরআনের বিরোধিতা করবে। বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে জানায়া দিলেন, ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু, আপনি যে কোরআন দিয়ে কথা বলবেন, কোরআন দিয়ে মানুষকে দিনের দিকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, কোরআন দিয়ে আপনি আপনার যে কথাগুলো প্রচার করবেন, এই কথা সবাই যে মেনে নিবে তা কিন্তু না। কথা বলেন, সবাই মানবে? আল্লাহ রাসূল তো দয়ার সাগর ছিলেন, তিনি তার দিলটা এত নরম ছিল, কাউকে তিনি দাওয়াত দিয়েছেন, গ্রহণ করে নাই, তার দিলটা খারাপ লেগে গেছে, সংকীর্ণ হয়ে গেছে। আহারে, আমার একজন উম্মতকে আমি কোরআন দিয়ে দাওয়াত দিলাম, কথা বললাম, কিন্তু আমার উম্মত কথা শুনলো না, সে তো বিপদগামী হয়ে গেল, মনটা ছোট হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিলেন, গো আল্লাহর নবীজি গো, আপনি কিন্তু আপনার মনকে ছোট করবেন না, সংকুচিত করবেন না। লিতুনদিরা বিহি, আপনি এর মাধ্যমে মানুষকে আপনি ভয় প্রদর্শন করেন। এমন ভয় নয় যে আপনি বাঘ দিয়ে মানুষ যেমন ভয় পায় আপনি মানুষকে পিটায় ভয় দেখাবেন, তা নয়। আপনি আপনার দাওয়াতের ভালোবাসা দিয়ে, আপনার চারিত্রিক ভালোবাসা দিয়ে, আপনার কথার মাধুর্য দিয়ে আপনি মানুষকে আখিরাত সম্বন্ধে জানায়া দেন, জান্নাতে নিয়ামত আছে, জাহান্নামে শাস্তি আছে, কথাগুলো প্রচার করেন। লিতুনদিরা বিহি, আপনি এটা দ্বারা মানুষকে ভয় প্রদর্শন করেন। আজকেও যখন আপনি কোরআনের কথা বলতে যান, কোরআন দিয়ে কোনো অশ্লীলতা, কোনো বেহায়াপনা, কোনো নির্লজ্জ কাজকে বাধা দিতে যান, তখনও কিন্তু আপনাকে তারা পরিচিত করে, আপনাকে তারা আক্রমণ করে, কোরআনের কথা বলে বাধা তৈরি হয়। আছে কি নাই? আল্লামা আবুল আলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হারাজুম মিনহু, এর অর্থ যেন এমন, লা তাখাফ আহাদুম মিনান নাসি ওয়ালা তুবালি বিহিম ওয়ালা তুবালি বিহিম ফানাহনুল হাফিজুনা লাক। আল্লাহু আকবার বলেন। ও নবীজি, আপনি কথা বলবেন, ভয় পাবেন না, সংকুচিত হবেন না। এর মাধ্যমে যেন আল্লাহ তাআলা আলেমদেরকেও জানা দিচ্ছেন, আলেমরা তোমরা কোরআন দিয়ে কথা বলবা, কোরআনের কথা বলে বলে মানুষকে দাওয়াত দিবা, কোরআনের কথা বলে বলে বিভিন্ন অশ্লীলতা, বেহায়াপনা সেগুলো বাধা দিবা। সেই বাধা দিতে যে যদি তোমার উপরে কোনো আক্রমণ আসে, কথা আসে, লা তাখাফ আহাদুম মিনান নাস, কোনো মানুষকে তোমরা ভয় করবে না, ওয়ালা তুবালি বিহিম, আর তোমরা পরোয়াও করবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জানা দিলেন, ফানাহানুল হাফিজুনা লাক, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল গো তোমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। কোরআনের দাওয়াত দিলে বাধা আসবে, সেই বাধাকে মোকাবেলা করে আল্লাহ রাসূলকে যিনি বাঁচায় দিবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ঠিক তেমনি ভাবে
রাসূলকে যেমন কাফেরদের হাত থেকে, মুরতাদদের হাত থেকে, মুশরিকদের হাত থেকে রক্ষা করেছেন, আজ যদি কোনো আলেম কোরআন দিয়ে কথা বলে, হক কথা বলে যদি সে কোনো অশ্লীলতা, বেহায়াপনা, বাধা সৃষ্টি করে, সেখানে যত বাধা বিপত্তি আসুক না কেন, সেখানেও যিনি তাকে হেফাজত করবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহু আকবার। এই কোরআন, এটা ওয়া যিকরা লিল মুমিনিন, এটা হচ্ছে মুমিনদের জন্য উপদেশ। যারা মুমিন না তাদের এগুলো ভালো লাগবে না। যারা মুমিন তারা কোরআন শুনলেই যেন তাদের দিলটা নরম হয়ে যাবে, তাদের অন্তরটা ভীত হয়ে যাবে। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিলেন, ইমানদারদের সম্মুখে, মুমিনের সামনে যখনই কোরআনের আলোচনা করা হবে, কোরআনের আয়াত পাঠ করা হবে, সাথে সাথে তার ঈমানি পাওয়ার বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য ইসলামের শত্রু, ইসলামের বিরোধী সে যেই হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, استحوذ عليهم الشيطان فأنساهم ذكر الله أولئك حزب الشيطان ألا إن حزب الشيطان هم الخاسرون استحوذ عليهم الشيطان শয়তান তাদেরকে ধরে ফেলেছে, শয়তান তাদেরকে বশ করে নিয়েছে, বশীভূত করে ফেলেছে। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ, ফলে আল্লাহর জিকির, জিকির মানে কোরআনের তেলাওয়াত, জিকির মানে হচ্ছে নামাজ, জিকির মানে হচ্ছে উপদেশ, জিকির মানে অনেকগুলো অর্থ আছে। সমস্ত জিকির থেকে শয়তান তাকে ভুলিয়ে দিয়েছে। উলাইকা হিজবুশ শাইতান, এরা হলো শয়তানের দলের লোক। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, আর যারা এই শয়তানের দলের সাথে একাত্মতা ঘোষণা করবে, সে যেই হোক না কেন, সে যদি বাপ হয়, সে যদি সন্তান হয়, সে যদি নিকটাত্মীয় হয়, সে যদি বংশের কোনো লোক হয়, তাহলেও তার কোনো কথা মানা যাবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, এমন কোন সম্প্রদায়কে তোমরা পাবে না, এমন কোন সম্প্রদায়কে তোমরা পাবে না, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার পরে এমন কোন সম্প্রদায়কে তোমরা পাবে না। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু, তারা আল্লাহ এবং তার আল্লাহর রাসূলের শত্রুদের সাথে সৌহার্দ্য রাখবে, মহব্বত রাখবে, ভালোবাসা রাখবে। ওয়ালাউ কানু আবাহুম, যদি বাপ হয়, আও আবনাহুম, যদি তার ঔরসজাত সন্তান হয়, পিতা হইলেও আল্লাহ রাসূলের বিরুদ্ধে যদি সবক দেয়, আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ যদি করে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যদি চলতে বলে, তাহলে পিতা হইলেও ওই পিতার আদেশ মানা যাবে না। আও আবনাহুম, সন্তানও যদি কোনো পিতা মাতাকে ভিন্ন পথ দেখায়, ভ্রান্ত পথে নিয়ে যায়, ভ্রান্ত পথের দাওয়াত দেয়, আল্লাহ রাসূলের বিরুদ্ধে দাওয়াত দেয়। আমরা তো অনেক সময় দলিল দিয়ে ফেলি, বাপ দাদা 14 গোষ্ঠী এটা করে আসবে, এটা করতে হবে না।
আপনাকে জানতে হবে, কোরআন হাদিস অনুযায়ী আমল করতে হবে, কারণ আপনাকে সঠিক রাস্তা খুঁজে বের করতে হবে। আপনার বাপ কি করেছে, আপনার ছেলে কি করতেছে, এগুলো কোনো বিষয় নয়। আপনাকে সঠিক পথ খুঁজে বের করে চলতে হবে। এজন্য কোনো সম্প্রদায় এমন নাই যে আল্লাহ রাসূলের বিরুদ্ধচারণকারী যারা, তাদের সাথে মহব্বত রাখবে, বাপ হইলে কথা শুনবে, সন্তান হইলেও শোনা যাবে না, বাপ হইলেও শোনা যাবে না। আও আবনাহুম আও ইখওয়ানাহুম, মায়ের পেটের ভাই। অনেক উদাহরণ আছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান ডুবে যাচ্ছে। নূহ আলাইহিস সালাম বললেন আমার ছেলে ডুবে যাচ্ছে। আল্লাহ বললেন লাইসা মিন আহলিক, তোমার ছেলে হইলেও সে তোমার আহল ভুক্ত নয়, কারণ সে তোমার প্রতি ঈমান আনয়ন করে না। নবীর ছেলেকে বলতেছে আল্লাহ তাআলা যে তোমার আহল নয়, তুমি নবী ঠিক, কিন্তু তোমার ছেলে তোমার নবুয়তির উপরে ঈমান গ্রহণ করে না, এজন্য তাকে মানা যাবে না। ভাই হলেও মানা যাবে না। আও আশিরাতাহুম, জ্ঞাতি গোষ্ঠী নিকট আত্মীয় যদি হয় তবুও মানা যাবে না, কারণ উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরে ঈমান লিখে দিয়েছেন। ঈমান থাকার কারণে বেঈমান সে যাই হোক না কেন, সে যেই জাতিরই হোক, যেই গোষ্ঠীরই হোক, যেই সম্প্রদায়েরই হোক, তার সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। ততটুকু সম্পর্ক রাখবেন যতটুকু দাওয়াতি লেভেলে, দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আপনাকে ভূমিকা পালন করতে হবে, সেইটুকু সম্পর্ক রেখে আপনি তাকে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে তার সাথে সম্পর্ক পরিচালনা করবেন। আমাদের এই অঞ্চলটা পাহাড়িয়া অঞ্চল হওয়ার কারণে এখানে যত ধরনের ষড়যন্ত্রের জাল, মাকড়সার জালের মতো এখানে সব কিছু এসে বাসা বাঁধতেছে, কারণ এখানে মনে করেছে এটা হচ্ছে উপযুক্ত স্থান, কিন্তু না, আলেম ওলামা আজকে সচেতন হয়ে যাচ্ছে যে এই অঞ্চলেও আমরা ইসকন, আমরা এই অঞ্চলে আপনার খ্রিস্টান মিশনারি, এই অঞ্চলে বাউলের কারখানা, কাদিয়ানীদের আস্তানা, কোনো কিছু আমরা এই এলাকায় প্রতিষ্ঠা করতে দিব না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা আল্লাহর কোরআনের অনুসরণ করব। বলেন কিসের অনুসরণ করব? কোরআনের, কারণ ওয়া যিকরা লিল মুমিনিন, এটা হচ্ছে মুমিনদের জন্য উপদেশ কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যা তোমাদের রবের পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন কার পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে। এই কোরআন অনুযায়ী আমরা পরিচালিত হব, কোরআন অনুযায়ী আমাদের জীবন গঠন করব। রাজি আছে কিনা বলেন? এজন্য আমরা কোনো তন্ত্র মন্ত্র, কোনো গান বাজনা, কোনো আউল বাউল, কোনো খ্রিস্টানদের চক্রে পড়ে আমার ঈমান হারা হব না, কাদিয়ানীদের চক্রান্তে পড়ে আমি আমার ঈমানকে হারাবো না। আমার সন্তান যেন ভিন্ন পথে, ভিন্ন খাতে পরিচালিত না হয়, এই জন্য আমার সন্তানকে মাদ্রাসায় দিয়ে, মাদ্রাসায় পড়িয়ে এই কোরআনকে হাতে দিয়ে কোরআনের শিক্ষা দিব। কোরআন যদি কারো দিলের মধ্যে এসে যায়, তার ভিতরে কোনো প্রকারের ষড়যন্ত্রই কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই পাহাড়িয়া অঞ্চলে যারা মনে করতেছে এই অঞ্চলে আমরা নিরাপদ, না না, আমাদের সন্তানদেরকে যুগ শ্রেষ্ঠ আলেম বানিয়ে, আমাদের সন্তানদেরকে কোরআনের জ্ঞান দিয়ে আমরা বুঝিয়ে দিব, না না, এই অঞ্চলে কোনো বাতিলের আখড়া আমরা থাকতে দিব না। কথা বলেন ঠিক কিনা? এই অঞ্চলে কোনো বাতিলের ফেরকা আমরা দিব না। সাধারণ 2-4টা টাকা পয়সার জন্য ঈমান বিক্রি করে দিব আমরা। সাধারণ আমরা কিছু সময়ের সুবিধার জন্য দীর্ঘ সময়ের ঠিকানা জান্নাত, সেই জান্নাতকে আমরা হারিয়ে ফেলবো, কখনোই হতে পারে না। এটার জন্য যত প্রকারের
কার্যক্রম হাতে নেওয়া দরকার। ইনশাআল্লাহ এই পাহাড়িয়া অঞ্চলের উলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে আমাদের ঊর্ধ্বতন যারা আছেন, আমাদের ঝিনাইগাতির উলামায়ে কেরামের মাথার তাজ আমাদের সম্মুখে এসে গেছেন আলহাজ হযরত মাওলানা মুফতি খালিসুর রহমান সাহেব দামাত বারকাতুহু আলিয়া, তার নেতৃত্বে তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশ শেরপুর জেলা শাখার আমির, তার নেতৃত্বে আমরা এই এলাকায় কঠিন দুর্গ গড়ে তুলব। কোন প্রকারের চক্রান্ত ষড়যন্ত্র আমরা হতে দেব না। এই অঞ্চল থেকে আমরা ইনশাআল্লাহ এটাকে মুক্ত করেই ছাড়ব। সকলে বলেন আমিন। আল্লাহ বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে সেটা তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু বানাও না। আল্লাহর বলে কথার কোনো আগামাতা নাই। নাউজুবিল্লাহ বলেন। এগুলো আবার সময় করে করে এগুলো মানুষ শুনে। খবরদার এই সমস্ত ভ্রান্ত কথা দিকে শোনার জন্য যাবেন না তো দূরের কথা, কাউকে যেতেও দিবেন না। বলেন যেতে দিবেন? আল্লাহর বলে কথার কোনো মাথা নাই। তুমি পড়ালেখা করো নাই, স্টাডি করো নাই, তুমি কি জানবা আল্লাহ সম্বন্ধে? তোমার কি মারেফত হাসিল হবে? তোমার কি জ্ঞান অর্জন হবে? তুমি যা তা মুখে যা আসে বলে ফেলো। খবরদার মুখে লাগাম দাও। যারা আল্লাহকে নিয়ে, আল্লাহ রসুলকে নিয়ে কথা বলবে, তোমরা আমাদেরকে গালি দাও, আমরা সহ্য করবো। আমার পিতাকে গালি দাও, সহ্য করা হবে। ভাইকে গালি দাও, সহ্য করা হবে। কিন্তু আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে তোমরা কটূক্তি করবা, আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করবা, আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলবা, তোমাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা অনুসরণ করো মা উনজিলা ইলাইকুম মির রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে। কুরআন অনুসরণ করো, কুরআনকে পড়ো, কুরআনের শিক্ষা ছেলে মেয়েদেরকে দাও। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে তোমরা কি করিও না, ওলি হিসেবে, অভিভাবক হিসেবে, বন্ধু হিসেবে গ্রহণ করিও না। কলিলাম মা তাযাক্কারুন, কিন্তু তোমরা খুব কম লোকই এটা উপদেশ গ্রহণ করো, কম লোকে উপদেশ গ্রহণ করি। এজন্য মসজিদে লোক নাই। এজন্য আপনার হক বাতিল যখন দ্বন্দ্ব বাজে, হকের পথে যাইতে মনে চায় না। মসজিদ ফাঁকা, 3 জন 5 জন 6 জন করে মসজিদের অবস্থান। কালিলাম মা তাযাক্কারুন, আল্লাহ জানেন সব, বলেছেন তোমরা কম লোকেই কি উপদেশ গ্রহণ করো। কিন্তু জেনে রাখো, ওয়া কাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বা'সুনা বায়াতান আও হুম কাইলুন। তোমরা এটা মনে করিও না আমি আল্লাহর ক্ষমতা শেষ হয়ে গেছে। ওয়া কাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা, আর কত জনপদকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছি। ফাজাআহা বাসুনা বায়াতান, ফাওয়াতাপুর জাআহা বাসুনা, আমার শাস্তি তাদের উপরে এসেছিল, আমার শাস্তি তাদের উপরে নিপতিত হয়েছিল। বায়াতান আও হুম কাইলুন, বায়াতান যখন তারা রাত্রি বেলায় নিদ্রায় মগ্ন ছিল, রাত্রি বেলায় বিশ্রামে নিমজ্জিত ছিল, ওই সময় কিন্তু আমি অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছি। তোমরাও যদি তোমাদের ঈমানকে দুর্বল করে দিয়ে, তোমরাও যদি বাতিলের কাছে মাথা নত করে আল্লাহকে ভুলে যাও, আল্লাহ রাসূলকে ভুলে যাও, জেনে রাখো আমি কিন্তু অনেক জাতিকে ধ্বংস করেছি। তোমাদেরকেও আমি আল্লাহ চাইলে ধ্বংস করে দিতে পারবো। কথা বলেন ঠিক কিনা? বাসুনা বায়াত, রাত্রে ঘুমাইলে আর ওঠার শক্তি হয়তো নাও হইতে পারে। এজন্য আল্লাহকে নিয়ে কটূক্তি করা যাবে না। আউহুম কাইলুন, অথবা তারা যখন কাইলুলায় লিপ্ত ছিল দুপুরের পরে, সেটা ঘুমের সাথে সম্পৃক্ত না, দুপুরের পরে একটু খানা দানা পরে একটু বিশ্রাম নেওয়া, গড়াগড়ি করা, ওই সময় আমি অনেক জাতি ধ্বংস করেছি। যেমন লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে রাত্রিবেলায় ধ্বংস করেছেন, শুআয়ব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা এই যে কাইলুলা অবস্থায় ধ্বংস করেছেন। এই জন্য এই সময়ও যদি কেউ এরকম বিরুদ্ধাচরণ করে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা কি ধ্বংস করার ক্ষমতা আছে। ফামা কানা দাওয়াহুম ইয জাআহুম বাসুনা ইল্লা আন ক্বালু ইন্না কুন্না যালিমিন। অতঃপর তাদের এই কথা, এই বক্তব্য ছাড়া আর কোনো বক্তব্য তাদের ছিল না। মা কানা ছিল না,
দাওয়াহুম, তাদের কোনো কথা, তাদের কোনো বক্তব্য ছিল না। ঈদ যখন জাআহুম বাসুনা, তাদের নিকট শাস্তি এসে গিয়েছিল, ইল্লা, এই কথা ছাড়া, যে আন ক্বালু ইন্না কুন্না মুযালিমিন, তারা এই কথা বলা ছাড়া আর কোনো কথাই ছিল না যে আমরা জালেম ছিলাম, আমরা জালেম, এই জন্যই আমাদের উপর শাস্তি এসেছে। কিন্তু ওই মুহূর্তে স্বীকার করে নিলেও তাদের শাস্তি আল্লাহ লাঘব করে দিবেন না। কারণ জালেমের পর্যায়ে চলে যেয়ে আপনি যতই আল্লাহকে ডাকেন তখন আর কাজ হবে না। কারণ আপনি সুখের সময়ে, ভালো সময়ে, যৌবনের সময়ে আল্লাহর সাথে সম্পর্ক করেন। ওই যে যখন নাস্তা নাবুদ হয়ে যান, অপারগ হয়ে যান, ওই সময়ের সম্পর্কে কোনো কাজে আসবে না। তারাও বলছিল যে আমরা অবশ্যই জালেম ছিলাম, স্বীকারও করছে, কিন্তু শাস্তি কমানো হয়। ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। অনেক তো কথা, ফাতবর লানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম, যাদের কাছে আল্লাহ রাসূল প্রেরণ করেছেন, আমাদের কাছে সুস্পষ্ট কিতাব আছে, কিতাবের মধ্যে সুস্পষ্ট রাসূলের কথা আছে, এরপরেও আমরা মানতে চাই না। আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, রাসূল আসে নাই? রাসূল কি ভালো কথা বলে নাই? রাসূল কি তোমাদের দিকে দ্বীনের দাওয়াত দেয় নাই? তোমাদের কি হক বাতিলের পার্থক্য শিখায় নাই? তোমাদের কি ইসকনের বিরুদ্ধে কথা বলে নাই? তোমাদের কি কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলে নাই? তোমাদের কি এই খ্রিস্টানদের বিরুদ্ধে কথা বলে নাই? তোমাদের কি বাউল আউলদের বিরুদ্ধে কথা বলে নাই? তোমাদের কি বিভিন্ন প্রকার ফেরকা মতবাদ, যারা ভ্রান্ত, যারা দুর্বল, যেখানে আলেম ওলামা নাই, কিছু নাই, সেখানে তোমরা পিছনে পিছনে দৌড়াও, এগুলোর কথা কি বলে নাই? এই জন্য ফালা নাসআলান্নাল্লাহ, অবশ্যই লাম তাকিদ দিয়ে, নুন তাকিদ দিয়ে আল্লাহ তাআলা জানায়া দিবেন যে ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম, যাদের কাছে রাসূল প্রেরণ করা হয়েছিল। এখন রাসূল নাই, রাসূলের উত্তরসূরি আলেম ওলামা রয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আছেন, তারা তোমাদেরকে বলতেছেন। এইগুলো বলার পরেও তোমরা কি করেছিলে, এটা তোমাদেরকে আল্লাহ তাআলা কি করবেন? ফালা নাসআলান্নাল্লাযীনা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে যে রাসূল প্রেরণ করেছিলেন, এটা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন। আবার ওয়ালা নাসআলান্নাল মুরসালিন, নবীদেরকেও প্রেরণ করেছেন, তাদেরকেও জিজ্ঞাসা, আমাকেও জিজ্ঞাসা করবেন তোমার কি দায়িত্ব ছিল, তুমি তোমার এলাকায় থেকে তুমি কতটুকু বাতিলের মোকাবেলা করেছো। এটা রাসূলকেও জিজ্ঞাসা করেছেন, আলেমকেও করবেন, দাঈ যারা তাদেরকে করবেন। এজন্য আমাদের দায়িত্ব থেকে আমরা আজকে এখান থেকে, মাহফিল থেকে আমরা বলি যে এই অঞ্চলে যত বাতিল ফেরকা আছে, সমস্ত বাতিলকে মোকাবেলা করার জন্য আমরা সবাই একযোগে একসাথে কাজ করব। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই একটু হাত তুলে দেখে, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আমিন। মূল আলোচনা আসলে অনেক এখনো জয় হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আসলে সময় সংক্ষেপে, অনেক উলামায়ে কেরাম আছেন। আজকে যিনি প্রধান মেহমান আল্লামা আমানুল্লাহ কাসিমি সাহেব, উনি আসছিলেন আমাদের এখানে, আমরা সিরাত মাহফিলে নিয়ে আসছিলাম। ওনার কথা ওই দিন ভালো করে শুনতে পারিনি আমরা, ঝড় বৃষ্টি এটা লক্ষণ ছিল। তারপর উনি আলোচনা করেছেন, মাশাআল্লাহ অনেক গুরুত্বপূর্ণ বয়ান করবেন হযরত। তবে আমাদের আসলে যে কথা, ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযনিল হক, ওজন কিন্তু হবে আমলে, এটা কিন্তু সত্য কথা। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যার আমলের পাল্লাটা ভারী হবে। এখন কই পাল্লা দিয়ে মাপবে কেন? মাপার স্কেল আছে, কত ধরনের যন্ত্র, বায়ুকে মাপতেছে, জ্বর মাপতেছে, মিটার আছে, কত ধরনের যন্ত্র বের করছে। আল্লাহ যে কেমনে মাপবেন সেটা বড় কথা না, কিন্তু আমার মাপার যে সিস্টেমে, এই সিস্টেমে আমার সবটা বেশি হইতে হবে। যদি বেশি হয় ফাউলাইকা হুমুল মুফলিহুন, সে সফলকাম হবে। আমরা যেন আমাদের আমলের পাল্লাকে ভারী করে মুফলিহুনদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ তাআলা যেন কবুল করেন, সকলে বলে আমিন। আর আমাদের পাল্লা যেন হালকা না হয়। মান খাফফাত মাওয়াজিনু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন, আমরা আয়াত যেন অস্বীকার না করি, কোরআনকে যেন আমরা অবমাননা না করি, কোরআন নিয়ে যেন আমরা ভ্রান্ত